লাখ টাকার স্টাইলাস পেন যখন 1000 টাকায় পাওয়া যায় তখন সেই ফিল অবশ্যই অন্যরকম হয়। এতদিন আমরা শুধুমাত্র স্যামসাং এর ফ্ল্যাগশিপ এস সিরিজের ফোনগুলোতেই এস পেন দেখতাম, তবে এখন থেকে মোটরোলার এজ 60 স্মার্টফোনটিতেও কম টাকায় এস পেনের রাজকীয় একটা ফিল নিতে পারবো। এখানে স্টাইলাস পেন ইউজারদের জন্য বড় একটা জাম্প বলা যায়। আর মোটরোলা বরাবরই নতুন নতুন কিছু করার ট্রাই করে এবং দিন শেষে বাজেটের মধ্যে তা করিয়েও দেখায়। যেহেতু বাজেট ক্যাটাগরিতে স্টাইলাস পেন চলে এসেছে, তাই খুব দ্রুতই অন্যান্য স্মার্টফোন কোম্পানির মধ্যে স্টাইলাস পেন দেওয়ার প্রবণতা আই হোপ খুব দ্রুতই দেখতে পারবো। সো চলুন মোটরোলা E60 স্টাইলাস স্মার্টফোনটির ইনডেপথ স্পেক দেখে আসা যাক। আর তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন স্মার্টফোনের আপডেট পেতে। অলসো স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 191 গ্রাম অ্যান্ড থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। ব্যাক প্যানেলে ভেগান লেদার অ্যান্ড ফ্রেম ইউজ করা হয়েছে প্লাস্টিক ফিনিশ অ্যান্ড ফ্রন্ট প্যানেলে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 ইয়ার প্রোটেকশন সহ মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন। আর ফোনটার রাইট সাইডে রয়েছে ভলিউম লকার বাটন অ্যান্ড পাওয়ার বাটন, অ্যান্ড লেফট সাইডে থাকছে ন্যানো সিম কার্ড স্লট অ্যান্ড ই সিম সাপোর্টেড, অ্যান্ড বটমে থাকছে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট অ্যান্ড স্টাইলাস পেন হোল্ডার অ্যান্ড ইম্পর্টেন্ট 3.5mm হেডফোন জ্যাক থাকছে এই স্মার্টফোনটিতে, যেটা এই বাজেটের অনেক স্মার্টফোনে পাওয়া যায় না। সেখানে মোটো আসলে মাইন্ড ব্লোয়িং। এছাড়াও টপ সাইডে থাকছে সেকেন্ডারি স্পিকার অ্যান্ড ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়ে যাবেন। আর অলসো ফোনটিতে ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে 5 হোল কাটআউট যুক্ত ফুল এইচডি প্লাস 1220x2712 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.7 ইঞ্চির পি ওলেড প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 444 ppi, যাতে পিং ব্রাইটনেস 3000 নিটস। আর প্ল্যাটফর্ম হিসেবে এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 15 অ্যান্ড প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 মডেলের 4 ন্যানোমিটারের 5G চিপসেট, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 710 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। আর অলসো এই ফোনটিতে র্যাম থাকছে 8GB, যার টাইপ LPDDR4X, অ্যান্ড রম থাকছে 256GB, যার টাইপ UFS 2.2। অ্যান্ড ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট, অ্যান্ড ডলবি অ্যাটমসের ডুয়াল স্পিকার সিস্টেম, ওয়াইফাই 6E সাপোর্ট, ব্লুটুথ 5.4, NFC সাপোর্টেড, USB টাইপ C 2.0, OTG সাপোর্টেড, অ্যান্ড অ্যাট লাস্ট IP68 এর ওয়াটারপ্রুফ রেটিং থাকছে এই স্মার্টফোনটিতে। ওকে, ফোনটির পিছনে থাকছে সনির 50 মেগাপিক্সেলের লেটিয়া সেন্সর, যার অ্যাপারচার f1.8, আরেকটি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। আর এই ক্যামেরা দিয়ে 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন উইথ OIS বা ভিডিও স্টেবিলাইজারের সাথে। সো ফোনটির সেলফিতে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2, যা দিয়ে সেমভাবে ছবি তোলা ছাড়াও 4K 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি উইথ 68 ওয়াটের টাইপ সি চার্জার অ্যান্ড 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম। অলরাইট, মোটরোলার এই স্মার্টফোনটিকে আপনারা দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, প্যান্টন সার্ফ দ্য ওয়েব অ্যান্ড প্যান্টন জিব্রাল্টার সি। সহজ ভাষায় ডিপ ব্লু অ্যান্ড ডিপ গ্রিনের মতো কাছাকাছি কালার রয়েছে এই স্মার্টফোন দুটির। যদিও স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে মাত্র 22,999 রুপিসে স্টার্ট হয়, তবে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি এই স্মার্টফোনটি আর 256GB ভ্যারিয়েন্টটি 34,500 টাকায় পেয়ে যাবেন। সো এই ছিল মোটরোলার E60 স্টাইলাস স্মার্টফোনটির ইনডেপথ স্পেক। আন্ডার 34K স্মার্টফোন হিসেবে এই স্মার্টফোনটিতে ইন্টিগ্রেটেড স্টাইলাস, ওয়্যারলেস চার্জিং সিস্টেম, গুড ক্যামেরা কোয়ালিটি অ্যান্ড মোটর, ক্লিন UI, ইম্পর্টেন্ট সেন্সর সহ ইউজার এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ করবে বাজেটের এই স্মার্টফোনটি। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন, এবং আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো টেক কেয়ার, টাটা।